টাকা দিয়ে দেও। আমি কখনো চোখ উপড়ে ফেলতে চাইনি, আমি কখনোই চোখ উপড়ে ফেলতে চাইনি। আমি আমার দিকে চোখ তুলে তাকায় আছে না, আমি কখনো তেজ, আমি তো পরীক্ষার হলের মধ্যে আমি তো বের হইনি। ম্যাম আমাদের ক্লাসে যায় শুধু অভিশাপ দেয়, গাড়ির তলে মরে কানা হ, তারপরে হাত পা ভেঙে থাক, তারপরে আমাকে এই যে কল যে 2 মাস বন্ধ থাকিছে এখনো বন্ধ, তারপরে আবার কদিন আগেও বন্ধ ছিল, আমরা ওই বাড়িতে পানি এনে খাই, তাও ম্যাডাম কিছু করে না। ওয়াশ ব্লকে সাবান নাই, তারপরে ওয়াশ ব্লক পরিষ্কারও করে না কেউ। আর ম্যাম আমাকে পরীক্ষার হলে যে মারে আর বলে কি যে তা বলে মানে সেই ভাষাটা বলতে পারতেছি না। আপনি আপনার পরিচয় দিয়ে বলেন। আমি তামান্না সুলতানা রিমা। আমি এই স্কুলে আমার 2টা বাচ্চা পড়ে, একটা বাচ্চা ক্লাস 5-এ পড়ে, একটা বাচ্চা শিশুতে পড়ে। আমি 2টা বাচ্চার অভিভাবক। আমি বড় বাচ্চাটা নিয়ে স্কুলে বেশি একটা আসি না, কিন্তু ছোট বাচ্চাটা নিয়ে আসি। তো এইখানে যে বিষয়টা আসছে ব্যবহার করে, আমরা যে একজন গার্জিয়ান, আমরা স্কুলে আসি, আমাদের একটা সম্মান আছে, এই সম্মানটা আমরা স্কুলে পাইনি। এর আগে আর্টস আনসার ছিল, তখন আমরা কোনোদিন মনে করি স্কুলে এসে কোনো অভিযোগের সুযোগ ছিল না। আর এখন যে পরিমাণ অভিযোগ, আমার বড় বাচ্চাটা ক্লাস 5-এ পড়ে, তো সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আমার অনেক বড় হয়ে যায়নি। ম্যাডাম আমার বাচ্চাটাকে টয়লেট ধোয়াইছে, আমার বাচ্চার পায়ে হারপিক লাগার পরে আমার বাচ্চার পায়ে ঘা হয়েছে। তখন আমি ম্যাডামের কাছে আসছি, এসে বলার পরে সে আমারে বললো যে পারিবারিক শিক্ষা বাচ্চাকে দিতে পারেন না। স্কুলে আসার পরে যাই হোক অন্য টিচাররাও বলছে যে স্কুলে আসার পরে এই হারপিক দিয়ে যে আপনার বাচ্চা ধরছে, আপনার বাচ্চা তো একটা কাজ শিখতেছে, তো আমি তো বাচ্চার মা, আমার বাচ্চার কাজ শিখাবো, আমি স্কুলে তো আমি কাজ শিখার জন্য দিই। তারপর ছোট বাচ্চাটাকে ঝাড়ু দিয়ে আমি স্কুলে আসছি কয়েকদিন, অন্যান্য টিচারও কথা বলতে পারবে। আমি এসে বলছি যে আমার বাচ্চার তো অ্যালার্জি, আপনি আমার বাচ্চারাতে ঘর ঝাড়ু দিয়ে না, শিশুতে পড়ে আমার বাচ্চা। তো সেক্ষেত্রে ওনার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে। আবার এই যে পরীক্ষা শুরু হয়েছে, ইংরেজি করতে পারবে, খালি এই হেড ম্যাডামের নামে খালি অভিযোগ। একজন অভিভাবক হেড ম্যাডামের সাথে কথা বলেন, তো আফরোজা আপা উনি বললেন যে আপনি একটু বাইরে যান, পরীক্ষার ডিস্টার্ব হচ্ছে। তো আফরোজা আপা বলার সাথে সাথে হেড ম্যাডাম বললেন যে বেয়াদব, এখান থেকে সরছিস তোর চোখ মারিয়ে চোখ খুঁজে দেবো। হ্যাঁ, তখন আফরোজা আপা একটু পিছনে সরে গেলেন, ওই সিঁড়িতে বেঁধে পড়ে গেছিলেন ওই ফিল্ডের ভিতরে। 18 সাল থেকে এ পর্যন্ত ওনার এই ধরনেরই মানে যে আচরণটা, জি জি, অকথ্য ভাষায় গালিগালাজ করে, সবসময় জন্য আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আর আমাদেরকে দিয়ে ল্যাট্রিন পরিষ্কার করাবে, আর এই ল্যাট্রিনে আমাদেরকে ব্যবহার করতে দেয় না, এই ল্যাট্রিন সে একা ব্যবহার করবে। এ বলে আমার টাকার ল্যাট্রিন, আমি আমার টাকা দিয়ে ল্যাট্রিন করেছি, আমাদেরকে এটা ব্যবহার করতে না। আমরা নিজেরা নিজ হাত দিয়ে হারপিক দিয়ে বাথরুম পরিষ্কার করি। অনেক সময় বৃষ্টি হলে পরে যখন ওয়াশগুলো হয়, অনেক সময় বৃষ্টি হলে আমরা ভিজে বিদ্যুৎ চমকায়, তার ভিতর দিয়ে আমরা ওই বাথরুমে যে বাথরুম করতে যাই। সে সবসময় মস্তানের ভয় দেখায়। এর আগে টেবিল কাড়াকাড়ি যখন হয়, তখন সে মাগুরা হচ্ছে পাল্লার বিভিন্ন নেতাদেরকে, যে আমাদের এলাকার বাসীকে, আমাদের শিক্ষকদের। আমি একজন অভিভাবক এবং সচেতন। আচ্ছা, আপনি আপনার পরিচয় দিয়ে ওইভাবেই বলেন। এতক্ষণ ধরে আপনাদের বঙ্গ করছি, সব উঠছে, অসুবিধা নেই। দেখেছেন ছোট্ট পৃথিবী গোলাকার। আমার ছেলে ক্লাস 2-তে পড়ে, আমি একজন অভিভাবক। প্রতিনিয়ত আসা হয় না স্কুলে, মাঝে মধ্যে আসি, মাঝে মধ্যে এসে দেখি প্রধান শিক্ষক এমন চিল্লাচিল্লি লাইব্রেরির মধ্যে হচ্ছে। এক পর্যায়ে উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করি কিসের জন্য নিয়মন করছে। দেখি সহকারী শিক্ষকদের ঝামেলা করছে সাধারণ বিষয় নিয়ে, বাথরুমে যাইতে পারবেন না, এটা কি আপনার বাবার প্রতিষ্ঠান নাকি, এরকম সেরকম বিভিন্ন বিষয়। বাথরুমে যাওয়া নিয়ে সহকারী শিক্ষকদের সাথে সে ঝামেলা করে। তাহলে সহকারী শিক্ষকরা কোথায় যাবে? মাঠে যাবে। ইভেন বাচ্চাদের সাথে উনি এরকম এমন ভাবে চিল্লাপাল্লা করে যে মনে হয় এটা ওনার বাড়ি, তো এই ক্ষেত্রে আমি প্রতিনিয়ত আসি না, মাঝে মধ্যে আসি। তো আমি যখনই কথা বলতে আসি উনি বলে বের হন, এটা আপনার জায়গা না, আমাদের প্যারেন্টদের একটা স্পেস দিতে হবে। আমরা আসবো, আমাদের বাচ্চারা আসে, আমরা তো দেখতে আসবো মাঝে মাঝে, প্রতিনিয়ত না আসলাম। তবে সর্বোপরি একটা কথাই আমি বলবো যে ওনার এহেন আচরণে আমরা কেউই সন্তুষ্ট না।
উনি এই প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানকে একটা উনি নিজের ওনার পারিবারিক একটা বাড়ি মনে করে, পারিবারিক বাড়ি দাও আবার ওনার বাপের পৈতৃক সম্পত্তি মনে করে। এই ক্ষেত্রে আমি বলবো একজন সচেতন অভিভাবক হিসাবে আমি বলবো ওনার এই প্রতিষ্ঠানে থাকার কোনো যোগ্যতাই নেই। আচ্ছা, আপনি কি মনে করেন যে শাহনারা নার্গিস এই প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠানে আর এমনি ওনার ব্যবহার করণ খারাপ, প্রতিটা মাস্টারের সাথে উনি জানতাম কোথায়, আশপাশ ছেলেমেয়ের সাথেও জানতাম। আপনারা মাঝে মাঝে শুনতে পারেন যে বাড়ি থেকে ওই যে আমার বাড়ি, ওই যে আমার বাচ্চাই শোনা যায় বিশাল আইসে ধরে অশান্তি, পড়ালেখা তেমন হচ্ছে না, বিশাল একটা অশান্তি। তাছাড়া এর আগে সুন্দর স্কুল চলতো। ওই বাথরুম তোমাদেরকে পরিষ্কার করাই কে করাই? হেড ম্যাডাম না করলে কি করে? পরিষ্কার করাই, পানি খেতে গেলে পানি খেতে দেয় না, পানি খেতে বাড়ি গেলে বলে এতক্ষণ লাগে কেন পানি খেতে, তারপরে দাম কি দেয়, সবকিছু করাই। আমি একজন অভিভাবক এবং সচেতন। আচ্ছা, আপনি আপনার পরিচয় দিয়ে ওইভাবেই বলেন। এতক্ষণ ধরে আপনাদের বঙ্গ প্রতিষ্ঠা উঠছে, অসুবিধা নেই। দেখেছেন ছোট্ট পৃথিবী গোলাকার। আমার ছেলে ক্লাস 2-তে পড়ে, আমি একজন অভিভাবক। প্রতিনিয়ত আসা হয় না স্কুলে, মাঝে মধ্যে আসি, মাঝে মধ্যে এসে দেখি প্রধান শিক্ষক এমন চিল্লাচিল্লি লাইব্রেরির মধ্যে হচ্ছে। এক পর্যায়ে উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করি কিসের জন্য নিয়ম করছে। দেখি সহকারী শিক্ষকদের ঝামেলা করছে সাধারণ বিষয় নিয়ে, বাথরুমে যাইতে পারবেন না, এটা কি আপনার বাবার প্রতিষ্ঠান নাকি, এরকম সেরকম বিভিন্ন বিষয়। বাথরুমে যাওয়া নিয়ে সহকারী শিক্ষকদের সাথে সে ঝামেলা করে। তাহলে সহকারী শিক্ষকরা কোথায় যাবে? মাঠে যাবে। ইভেন বাচ্চাদের সাথে উনি এরকম এমন ভাবে চিল্লাপাল্লা করে যে মনে হয় এটা ওনার বাড়ি, মনে হয় এটা ওনার বাড়ি। তো এই ক্ষেত্রে আমি প্রতিনিয়ত আসি না, মাঝে মধ্যে আসি। তো আমি যখনই কথা বলতে আসি উনি বলে বের হন, এটা আপনার জায়গা না, আমাদের তার প্যারেন্টদের একটা স্পেস দিতে হবে। আমরা আসবো, আমাদের বাচ্চারা আসে, আমরা তো দেখতে আসবো মাঝে মাঝে, প্রতিনিয়ত না আসলাম। তবে সর্বোপরি একটা কথাই আমি বলবো যে ওনার এহেন আচরণে আমরা কেউই সন্তুষ্ট না। উনি এই প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানকে একটা উনি নিজের ওনার পারিবারিক একটা বাড়ি মনে করে, পারিবারিক বাড়ি দাও আবার ওনার বাপের পৈতৃক সম্পত্তি মনে করে। এই ক্ষেত্রে আমি বলবো একজন সচেতন অভিভাবক হিসাবে আমি বলবো। আচ্ছা, আমি এইভাবেই নেব, অসুবিধা নেই। কিসের মধ্যে দিয়ে আমার বোন যেখানে আছে, আচ্ছা দাঁড়ান, আমি আপনার আগেরটা আপনার শটটা নেই। আমি বলতেছি যে এই মহিলার ধরেন যথেষ্ট সকলের সাথে আন্দাজ করে, আবার এবার খুব ভালো করে না, বুঝলেন? আচ্ছা, তারপরে আমাদের এই যে মহিলার সাথে বাধাইছে জঞ্জালটা, এই জঞ্জাল সেরে এইখানে সোনের ঘরের এই পর্যন্ত আসতেছে। কিন্তু সে যদি কোনো অপরাধ করে আমাদের গ্রামের মেয়ে, কিন্তু আমাদের যারা মুরব্বী আছে তারা বলতে পারে আপনাদের এই গ্রামের মেয়ে এত বড় অসুবিধা করছে আমাদের, তাহলে আমরা সেটা তাকে জিজ্ঞাসা করতে পারি, তাকে চোখ খুঁজতে যাই, এ করতে যাই, তা করতে যাই, শুরুতে সে তাকে যদি আমি অপমানীয় অপদস্থ করে, এটাকে সম্ভব? আমরা এই মহিলার আমাদের দরকার নাই স্কুলে। এই মহিলা বলতে প্রধান শিক্ষিকা? হ্যাঁ, প্রধান শিক্ষিকা। আপনাদের ভাবনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা একটু আইসে বলে পরে আবার আইসে তাকে নিয়ে চলে গেছে যে সে যা বলবে তাই হবে। তাহলে আমরা এই জায়গায় আমরা স্থানটা আমরা স্কুল গড়েছি, এখন আমরা সরকারের মাধ্যমে দিছি, তাহলে এখন আমরা এই জায়গার কিছুই না। আপনারা অভিভাবক